ভারতের একজন নায়িকা রাশ্মিকা মান্দানাকে নিয়ে মুফতি আমির হামজা হুজুরে যা বলেছেন, আর আপনারা কি তথ্য জনগণের কাছে প্রকাশ করেছেন। মানুষের সম্মান হানি করার জন্য, একজন আলেমকে সম্মান হানি করার জন্য কত মানুষ মিডিয়াতে কত অপপ্রচার চালিয়েছেন। আহা, আমাদের কোরআনের একজন রাহাবর, কোরআনের একজন পাখি মুফতি আমির হামজা, উনি বুঝাইছেন কি আর আপনারা বুঝছেন কি? উনি বলছেন যে বর্তমানে সারা পৃথিবী জুড়ে এক নাম্বার সুন্দরীর নাম হচ্ছে রাশ্মিকা মান্দানা, ভারতের দক্ষিণের একজন নায়িকা। উনি বলতেছেন তারা নাকি দেশের সেরা সুন্দরী, কিন্তু তারা তো জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। এমনকি আমাদের নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। হযরতে জুলাইখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। উনি বললেন যে তাদের মতো সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর কোনো মানুষকে, পৃথিবীতে আর কোনো নারীকে আমার আল্লাহ পাঠাবেন না তাদের মতো এত সুন্দর করে। উনি আরো বললেন এত সুন্দর করে উনি তাফসীর করেন, উনি বুঝান, আর আপনারা ওনার নামে এত দুর্নাম ছড়ান, লাভ কি? একজন আলেমকে হেনস্তা যদি আপনি করেন, দুনিয়াতে একজন আলেমের সম্মানে হানি যদি আপনি করেন, আল্লাহর কসমকে বলি দুনিয়াতে আপনি সম্মান হানি হবেন। উনি বললেন কেন, আপনারা তত্ত্ব প্রকাশ করলেন কি? উনি বলছেন তাদেরকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছেন, চেহারার ভিতরে এত মায়া মোহাব্বত ভালোবাসা দিয়েছেন, তারা তো কখনো তাদের রূপ সৌন্দর্য মানুষকে প্রকাশ করে নাই, মানুষকে দেখান নাই, তাদের চেহারা কেমন সুন্দর এটাও দেখান নাই। কিন্তু আজকে পৃথিবীতে যে যত বড় সেলিব্রিটি, যে যত উলঙ্গ হতে পারে, সেই নাকি বিশ্ব সুন্দরী হতে পারে। তারপর উনি নামটা বললেন যে ভারতের একজন নায়িকি নাম শুনলাম নাকি রাশ্মিকা মান্দানা। জগন্তর পত্রিকাতে আমি পরে দেখলাম সে নাকি এখন বর্তমানে বিশ্বের সেরা সুন্দরী। এই কথাটা তিনি উপস্থাপন করেছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এটা কি কোনো ভুল হয়েছে? উনি বলতেই পারেন পৃথিবীর এখন বর্তমানে শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছে রাশ্মিকা মান্দানা, উনি বুঝাইছেন এটা। কিন্তু জনগণের কাছে যারা কিছু ইউটিউবার আছেন, যারা কিছু কন্টেন্ট ক্রিয়েটর করেন বা কন্টেন্ট বানান যারা, তারা মুফতি আমির হামজা একজন তাফসীর কারক, একজন হাফেজ, একজন আলেম, একজন মুফতির নামে আপনাদের মিথ্যা অপপ্রচার করেছেন। তার সম্মান হানি করার জন্য মনে রাখতে হবে দুনিয়াতে আপনি বেয়াজ্জতি হবেন, দুনিয়াতে আপনি দুনিশ্বাদ হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে মানুষদেরকে জানিয়ে দেন, শোনো, যারা সম্মানী মানুষ তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদাগত করতে হবে। সম্মানী মানুষকে যদি আপনি বেয়াজ্জতি করার চেষ্টা করেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করে দিবেন। একটা মানুষ যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন আলোচনা করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন আলোচনা করে, কিছু ভুল হতেই পারে, 1-2টা কথা মুখ ফসলিয়ে আসতেই পারে, স্লিপ অফ টাং, 1-2টা কথা আসতেই পারে, ভুল বশত 1-2টা কথা আসতেই পারে। আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা না নিয়ে, এই যে এই কথাটা আগেও নাই পিছেও নাই, এই কথাটা আপনি ওনার কাছ থেকে কুট করে নিয়ে এই কথাটা আপনি জনসমুদ্রে প্রচার প্রসার করে দিয়েছেন, আর মানুষ তাকে হেনস্থা করতেছেন। মানুষের সামনে যে আপনি তাকে কালারিং করেছেন, মানুষের সামনে যে মুফতি আমির হামজার নামে যে মিথ্যা অপপ্রচার করেছেন, যত মানুষ তাকে ঘৃণা করেছেন, তত মানুষের সমপরিমাণ গুনাহ আপনার আমল নামার ভিতরে চলে যাবে। তাদেরকে কেন আপনি মিথ্যা আবাস কেন আপনি দিলেন? আপনার ফ্রেন্ড ফলোয়ার্স বেশি, এই জন্য মানুষ আপনারটা বেশি দেখবে, এতগুলা মানুষের সামনে কেন আপনি মিথ্যা প্রচার করলেন? এটা তো আপনার ইমানি দায়িত্ব ভালো কিছু প্রচার করা। এই জন্য মিডিয়ার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের কিন্তু অনেক শক্তি রয়েছে, ইসলামের জন্য শক্তিগুলো আপনি ব্যয় করেন, তাহলে দুনিয়াতে আপনি সম্মান পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা থাকবে।
মুফতি আমির হামজা 1.5 ঘন্টা ওয়াজ করার পরে হঠাৎ করে তার নামটা বলেছিলেন। আগেও কোনো আলোচনা নিয়ে আসেন নাই, পরেও কোনো আলোচনা নিয়ে আসেন নাই। তার নামে এখন দেখা যায়, কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় রাশমিকা মান্দানা একটা নাপাক মহিলার সাথে তার ছবিটাও এডিট করা হচ্ছে। একটা অপবিত্র নারী, যেই নারী মানুষকে তার রূপ সৌন্দর্য দেখিয়ে মানুষকে জিনাহের দিকে আকৃষ্ট করে, এমন একজন অপবিত্র নারীকে একজন কোরআনের হাফেজের সাথে কিভাবে আপনারা একই কাতারে কিভাবে আপনারা দাঁড় করান, কিভাবে দাঁড় করান, এটা আমার বুঝে আসে না। একজন আলেম, একজন কোরআনের পাখি, তাকে আপনারা কিভাবে একজন অর্ধলঙ্গ ল্যাংটা একটা মহিলার সাথে কিভাবে আপনি দাঁড় করান? আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে, এই কাজগুলা কখনো করে আপনাদের ঠিকানাটা জাহান্নামে বানায়েন না। এই যে আমির হামজা হচ্ছে আমাদের দেশের সম্পদ, দেশের সম্পদ, তাকে মূল্যায়ন করতে শিখুন। মুফতি আমির হামজা কত সুন্দর কথা বলে, কত সুন্দর স্মোকিং ভাবে কথা বলে, গোছালো কথা বলে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতে আর বারাকা দান করুক, তার স্বাস্থ্য সুস্থ রাখুক, কোরআনের কথা যেন সারা পৃথিবীতে যেন ছড়িয়ে দিতে পারে। আল্লাহ পাক হুজুরকে নেক